আসসালামু আলাইকুম। আপনাদেরকে একই ধরনের ভিডিও আর কত দিব বলেন তো? ডিপিএস নিয়ে যত ভিডিও বানাই ততই আপনারা শুধু কমেন্টে জানতে চান, অনেকেই অনেক বিষয় জানতে চান। আমি আসলে ডিপিএস নিয়ে অনেক কথা বলছি। কেউ বলেন যে ডিপিএস করছি 3 কিস্তি দেওয়ার পর আর চালাতে পারছি না, এখন কি ভাঙতে পারবো কিনা, টাকা দিবে কিনা। কে বলতেছেন 2 বছর চালাইছি, 5 বছর মেয়াদ করছি, এখন কিভাবে টাকা পেতে পারি। ডিপিএস করা নিয়ে আসলে আপনাদের অনেকের অনেক অভিমত আছে। আপনি ডিপিএসটা করার আগে আপনাকে একবার চিন্তা করতে হবে এভাবে, বর্তমান সময়ে যে ইনকাম আছে ওই ইনকামটা কি আপনার ডিপিএস এর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকবে কিনা। আপনি যে অ্যামাউন্টে ডিপিএসটা করছেন ওই পর্যন্ত আপনি ডিপিএসটা চালাতে পারবেন কিনা সিদ্ধান্ত নেন আগে। খুশির ঠেলায় গিয়া এখন যে ইনকাম আছে ইনকামের উপর বেস করে ডিপিএস করে ফেললেন না। করার পরে দেখেন 3 কিস্তি চালাইছেন, এখন কমেন্ট করছেন আমি কি ডিপিএস এর টাকাটা ফেরত পাবো, ডিপিএসটা ক্লোজ করতে পারবো। এখন আপনি একবার ভাবেন, 3টা দেওয়ার পরে আপনার এই অবস্থা, যদি অ্যামাউন্ট আরো বাড়ায় করতেন তাহলে আপনার অবস্থাটা কি হতো। ডিপিএস হচ্ছে আমাদের একটা সঞ্চয় করার একটা মাধ্যম। আপনি আর আমি দেখবেন মাসে যদি লক্ষ টাকা ইনকাম করি তাহলে আমাদের খরচটা কিন্তু ওই অনুসারেই হয়। আপনি যে মাসে 20,000 টাকা ইনকাম করেন আপনার খরচটা ওই অনুসারেই আপনি খরচ করবেন। একটা ডিপিএস করলে হয় কি, প্রতি মাসে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি জমা দিচ্ছেন এই টাকাটাকে আপনি সেভ রেখে কিন্তু আপনার সংসারটা আপনি চালানোর চেষ্টা করেন। আপনি শুধু ডিপিএস করার সময় একটা লক্ষ্য ঠিক রাখবেন যে ডিপিএসটা করতেছি, 5 বছর পরে এই টাকাটা জমবে, ব্যাংক থেকে কত টাকা প্রফিট দেবে সেটার দিকে ফোকাস করার দরকার নাই, কিংবা 5 বছর চালালে আপনার কত টাকা হবে সেটার দিকে গোনার দরকার নেই। আপনি শুধু প্রতি মাসে মাসে ডিপিএসটা কত টাকা আপনি দিবেন ওইটা কন্টিনিউ করেন। দেখেন মেয়াদ শেষ হওয়ার পরে আপনি যে স্বপ্নটা নিয়ে ডিপিএসটা করছেন আপনার স্বপ্নটা পূরণ হবে। আর যারা বেশি হিসাব করে এই তারাই কিন্তু ডিপিএসটা সম্পূর্ণ করতে পারে না, তারাই দেখেছি মাঝপথে গিয়ে নৌকা ডুবাই দেয়। তাই যারা ডিপিএস নিয়ে কমেন্ট করেন আপনারা আমার চ্যানেলটাকে গাঁটবেন, দেখবেন ডিপিএস নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি। আর কমেন্টের বেশিরভাগ কমেন্ট কিন্তু একই ধরনের হয়ে থাকে, তাই আমার ভিডিওগুলো তৈরি করার মাধ্যমও ঠিক সেম এক রকমের হয়ে যায়। হয়তো দুই একটা কথা এদিক সেদিক হতে পারে, তারপরও মানে আপনাদেরকে বোঝানোর স্বার্থে মানে ভিডিওটা করা আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো ভিডিও তৈরি করার মাধ্যমে দিতে পারি, যাতে আপনাদের উপকার হয়।